আমরা সোলার সেলের জন্য আইভি এবং পিভি ক্যারেক্টারিস্টিক্সের গ্রাফ করব। আইভি এর জন্য গ্রাফ এবং পিভি এর জন্য গ্রাফ। এটার জন্য আমাদের সার্কিটটা হলো এই যে আমাদের এখানে হলো ভোল্টেজ আর এখানে হলো কারেন্ট। ভোল্টেজের যে মাইনাসটা আছে আমরা হলো ভোল্টেজে মাইনাসের সাথে এখানে কানেক্ট করবো। এই হ্যাঁ, এইগুলো হলো আমাদের প্লাস আর এইগুলো হলো মাইনাস। এই অংশটা হলো মাইনাস আর এই অংশটা হলো প্লাস। এখন হলো আমাদের এখানে যে প্লাস আছে এই প্লাসের সাথে আমরা এখানে প্লাসে যে কানেক্ট করব ভোল্টেজের প্লাস, ভোল্টেজের মাইনাসের সাথে ভোল্টেজের মাইনাস, কারেন্টের প্লাসের সাথে এই যে কারেন্টের প্লাস, কারেন্টের মাইনাসের সাথে এই যে আমাদের এখানে মাইনাস, এখানে মাইনাসে কানেক্ট করলাম। তারপরে এটা হলো আমাদের সোলার সেলে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এই যে প্লাসের প্লাস আর এই যে মাইনাস। তো এখন লাইট কন্ট্রোলার অ্যাড করতে হবে। লাইট কন্ট্রোলারে এই যে এই কালোটার মধ্যে দিয়ে আমরা হলো এখান থেকে একটা কমনের মধ্যে দিব। আর এটা হলো আমাদের লাইট সোর্সে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। প্লাসেরটা হলো আমরা এইখানে দিব আর মাইনাসেরটা হলো আমাদের এখানে কারেন্টে মিলি অ্যাম্পিয়ারের মধ্যে দিব। আর আমরা এখানে মিলি অ্যাম্পিয়ারের মধ্যেই রাখবো। সাপ্লাই ভোল্টেজ কারেন্টটা নিব আইএস, সাপ্লাই কারেন্ট আমরা অ্যামিটার থেকে নিব। এইখানে আমরা 70, 50, 20 এইভাবে সাপ্লাই কারেন্টটা এখানে ফিক্স রাখবো। ফিক্স রাখার পরে আমাদের এখানে ভোল্টেজ আসবে। এই যে এইখানে হলো সাপ্লাই ভোল্টেজ, এইখানে সাপ্লাই ভোল্টেজটা একটার মধ্যে আমরা সেট রাখবো। এই যে এইখানে এটা ই করে, তারপরে এইখান থেকে হলো আমরা ভোল্টেজ নিব আর এইখান থেকে হলো কারেন্টটা নিব। লোড রেজিস্ট্যান্সের মানগুলো চেঞ্জ করে আমরা ভোল্টেজ এবং কারেন্টের মান নিব।